রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব। বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25,223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। কি বললাম? 2 রাকাত পরে কি ফিরাইতেন না? সালাম ফিরাইতেন না। লা ইয়াফসিলু ফিহিন্না, 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত করে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, বিকাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির, আম্মাজান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তা আম্মাজান কিভাবে জবাবটা দিয়েছে দেখেন, কানা ইউতিরু বিআরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? কি বলতেন? 4 রাকাত এবং, আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলেন ওয়াসিত্তিন ওয়া সালাসিন, 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? ওয়া সামানিন ওয়া সালাসিন, 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। ও আশরিন ও সালাসিন, 10 পড়তেন আরো 3 পড়তেন। বাকি এই 13 রাকাতের আবার ব্যাখ্যা আছে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এই হলো 13। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এই হলো কয় রাকাত? বলতে পারেন হুজুর ফজরের আগে 2 রাকাত সুন্নত কইলেও নাকি? ওই যে বুখারী 1147 নম্বর হাদিসটা ইনসাফের সাথে বললে বুঝে ফেলবেন। এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্দুল বার ইস্তিসকার নামক কিতাবের 2 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠায় উনি ব্যাখ্যা করেছেন। রাসূল 4 রাকাত পড়তেন, পড়ার পর লম্বা সময় ঘুমাইতেন, ঘুমায় আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার লম্বা সময় ঘুমাইতেন। লম্বা সময় ঘুমাইতে ঘুমাইতে কোন নামাজটা আসে? ফজর। এর আগে রাসূল ফজরের ওয়াক্ত আসার আগে বিতির পড়তেন, পড়ার পর এরপর কোন নামাজটা আসে? ফজর। এই ফজরের আগে 2 রাকাত পড়তেন। 11 আর 2 কত হয়? 13। এই 13 রাকাতের হাদিসওয়ালার ব্যাখ্যা হবে এইভাবে যে 13 রাকাত যদি কোনো হাদিসে আসে সেটাতে আসবে এইভাবে, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই হলো 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এই হলো 13 রাকাত। সর্বশেষ আপনাদের সামনে আমার একটা আকুল আবেদন, আল্লাহর হস্তে আমরা ঝগড়া ঝাঁটিতে যাব না। বলেন কি করব না? ঝগড়া। আমি শুধু ইনসাফের সাথে বললাম, বিশ্বাস করেন তারাবি 20 রাকাতের বিপক্ষে কোনো কথা ওই 1284 আগ পর্যন্ত হয় নাই, হওয়ার প্রয়োজনীয়তাও দেখা দেয় নাই। যদি এইগুলা না হইতো না, আজকে এই ফিকহে হানাফি কনফারেন্সের মধ্যে এই আমার বিষয়বস্তু তারাবি ও বিতিরের রাকাত সংখ্যা দেওয়ারও প্রয়োজন হতো না, কারণ এটার প্রয়োজনীয়তা আগে ছিল না। থাকার কারণে এটার এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো আমি আপনাদের সামনে ইনসাফের সাথে কথাগুলো বললাম। আমার কথাগুলো হয়তো আজকে রেকর্ড হয়েছে, যদিও আমার কথা রেকর্ড করা নিষেধ। তো আজকে হজরতদের এখানে আসছি, এই জন্য আমি কিছু বলতেও পারি নাই, তো এই জন্য রেকর্ড হয়েছে। আপনারা ইনসাফের সাথে বারবার আলোচনাটা শুনেন, শোনার পর ইতিহাসটাও শুনবেন, দলিলগুলো শুনবেন, ইনসাফের সাথে প্রত্যেকটা কথা আপনি যাচাই করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো